বন্যা পরিস্থিতির আরো তথ্য জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান ও লালমনিরহাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জামাল বাদশা। আমরা প্রথমে চলে যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী। সুনামগঞ্জে কি অবস্থা দেখছেন বন্যার? মেহেদী, আমাদের সেখানকার সর্বশেষ তথ্য জানাবেন। দেখুন, আমরা কিন্তু সকালে জানিয়েছিলাম যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 9টা থেকে এখন পর্যন্ত আরো 8 সেন্টিমিটার পানি কমেছে, অর্থাৎ এখন বর্তমানে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা গেলে আসলে এখন যে বন্যার সংখ্যাটি পুরোপুরি কেটে যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা সুনামগঞ্জে বৃষ্টিপাতের কোনো সংখ্যা নেই, এবং এই বৃষ্টিপাত যদি না হয় তাহলে যে বন্যার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু আরো উন্নতির দিকে যাবে। অর্থাৎ খুব দ্রুতই এই যে পানিটা আছে সেই পানি কিন্তু নেমে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একদম পৌর শহরের শহরতলির যে কালীপুর গ্রাম, সেই কালীপুর গ্রামে। এখানে কিন্তু আসলে এটি এই গ্রামটি হচ্ছে একদম যে দেখার হাওরের পারে, যার কারণে আসলে নদীর পানি কি হাওরে প্রবেশ করছে, এবং এই হাওরে প্রবেশ করার কারণে কিন্তু এদিকে কিছুটা পানি বেড়েছে। তবে এই আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে এই পানিটা কিন্তু নেমে যাবে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। তবে তাদের ভোগান্তি হচ্ছে এখানে রাস্তাঘাট আসলে পানিতে তলিয়ে গেছে, এবং একমাত্র বাহন হচ্ছে নৌকা। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন আর তেমন বন্যার পরিস্থিতি নেই। যে জায়গাগুলো আসলে যে রাস্তাগুলো পানিতে নিমজ্জিত হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেই সড়কগুলো কিন্তু ভেসে উঠেছে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তো সব মিলিয়ে এখন সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এবারে চলে যাব জামালপুরে, সেখানে আছেন আমাদের আমরা এবারে চলে যাব লালমনিরহাট, সেখানে আছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, লালমনিরহাটের সর্বশেষ বন্যার পরিস্থিতি কি? মেহেদী, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর পানি কিন্তু স্বল্পমেয়াদী যে বন্যাটি হয়েছিল গত 18 থেকে 22 জুন পর্যন্ত, সেই স্বল্পমেয়াদী বন্যা কিন্তু পানি কমতে না কমতে যে ভোগান্তি রয়েছিল সেই ভোগান্তি শেষ হতে না হতেই কিন্তু তিস্তার পানি আরো কয়েকবার বৃদ্ধি পেয়ে হ্রাস পেয়েছে। আজকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার তিস্তা ব্যারেজ পয়েন্টে 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে এ পর্যন্ত এবছর কিন্তু তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তার যে অল্প পানিতেই কিন্তু তিস্তা নদী তীরবর্তী এলাকাগুলোতে প্রবেশ করছে, এবং যে স্বল্পমেয়াদী বন্যা, নদী ভাঙ্গন সহ নানা ধরনের ভোগান্তি দেখা দিচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে নদীর পানি ধারণ ক্ষমতা কমে আসায় অল্প পানিতেই আসলে নদী ফেপে পানি কিন্তু নিম্নাঞ্চলে প্রবেশ করছেন, এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করার পরে কিন্তু নানা ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। আবহাওয়া অফিসের সূত্রে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদী সমূহের পানি কিন্তু সমতলে বিশেষ কিছু সময় দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা সহ বেশ কিছু নদীর পানি মাঝে মধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া কিন্তু লালমনিরহাটে আজকে কিন্তু গত 24 ঘন্টা এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনো বৃষ্টিপাত নেই। আরেকটি বিষয় জানাতে চাই যে আসলে পানি উন্নয়ন বোর্ড যে ব্যবস্থাগুলো নিচ্ছে, যে পানি দ্রুত কমে যাওয়ার কারণে নদী ভাঙ্গন দেখা যাচ্ছে, সেই ভাঙ্গন প্রতিরোধে যে ব্যবস্থাগুলো আসলে নিচ্ছে, সেই ভাঙ্গন প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি কার্যকরী কোনো পদক্ষেপ নয় বলে দাবি করছেন তিস্তা নদী তীরবর্তী বাসিন্দারা। আমরা নদী তীরবর্তী বাসিন্দার লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করলেও পানি কিন্তু আবারও দ্রুত বৃদ্ধি এবং হ্রাসের কারণে এই জিও ব্যাগ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং নতুন নতুন এলাকা কিন্তু ভাঙ্গনের সম্মুখীন হচ্ছে। এক একটি পরিবার কিন্তু নদী তীরবর্তী বাসিন্দারা কয়েকবার করে তাদের ফসলি জমি এবং ভিটেমাটি হারিয়েছে। বর্তমানে কিন্তু অনেকেই অন্যত্র সরে গিয়েছেন এবং অনেকেই উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন। তাছাড়া কিন্তু এই গত যে স্বল্পমেয়াদী বন্যা হলো 18 থেকে 22 জুন পর্যন্ত, সেই স্বল্পমেয়াদী বন্যায় কিন্তু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তিস্তা নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি দাবি জানিয়েছেন যে এই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসায় স্বল্প পানিতেই কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত এবং নদী ভাঙ্গনের ঘটনা ঘটছে। এ থেকে স্থায়ী সমাধান হিসেবে তিস্তা
তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় অথবা কিন্তু তিস্তা নদীর খনন করে যাতে পানি দহন ক্ষমতা বৃদ্ধি করা হয়। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার বন্যার উন্নতির সর্বশেষ খবর। লাবণী। ধন্যবাদ জামাল এবং মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, লালমনিরহাট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।